আলতু ফালতু একদম কথা না বলে ডিরেক্ট আজকে পয়েন্টে আসা যাক। আজকের ভিডিওর টপিক দেখে বুঝেই গেছো, সেটা হচ্ছে কিভাবে পায়ের কেয়ার বাড়িতে নেবে। আমরা অনেক সময় পায়ে যত্ন নিই না, আর সেই কারণে পায়ের অবস্থাটা খুবই বাজে হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে পার্লারে গিয়ে বিশাল কিছু করতে হবে। বাড়িতেও খুব সুন্দরভাবে তুমি একদিনে তোমার পায়ের কন্ডিশনটাকে অনেকটাই বেটার করে তুলতে পারো। প্রথমে পায়ের হেয়ারগুলো রিমুভ করে নিয়েছি। ভ্যাক্স স্ট্রিপ দিয়ে করতে পারো, রেজর দিয়ে করতে পারো, যে যেটাতে কমফোর্টেবল, তার যখন যেটা ইচ্ছা হচ্ছে সেটা দিয়ে করো। তারপর ভালো করে পাটাকে ধুয়ে নেক্সট স্টেপে যেতে হবে, সেটাই মেন ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, এই রেমেডিটাকে হাতে, পায়ে, আর্মপিটসে অ্যাপ্লাই করা যেতে পারে, ফেসে করবে না। প্রথমেই কাজ হলো কিছুটা মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সামান্য জলে এটাকে সারা রাত ভিজিয়ে রাখা। যদি সারা রাত না ভিজিয়ে রাখতে পারো তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে, একদম প্রায় স্মুথ মতো একটা টেক্সচারের জিনিস পেয়ে যাবে। এবার এই মুসুর ডালের এই পেস্টটাকে নিয়ে নেব একটা বাটিতে। তার সাথে অ্যাড করব কিছুটা আটা। হ্যাঁ, কতটা আটা? আমি মোটামুটি 2.5 চামচ মতো আটা এর মধ্যে অ্যাড করেছি। আটা অ্যাড করার দুটো কারণ, একটা তো টেক্সচারটার জন্য, আর সেকেন্ড মুসুর ডাল ইটসেলফই একটা খুব ভালো ইনগ্রিডিয়েন্ট স্ক্রাবিংয়ের জন্য। আটাটা মেশাচ্ছি কেন? আরও এটার পোটেন্সিটাকে বাড়ানোর জন্য। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1/2 চামচ মতো এর সাথে বেকিং সোডা মেশাবো। তারপর সব কটা আবার একবার মেশাবো, দেন পেয়ে গেলাম আমাদের ফাইনাল আউটপুট, যেটাকে অ্যাপ্লাই করতে হবে। পায়ে ট্যানটা কেন আরও বেশি ডিফিকাল্ট হয় তোলা, তার রিজন হচ্ছে আমরা যেভাবে ডেইলি স্কিন কেয়ার করি, পায়ের কেয়ার কিন্তু আমরা করি না। কজন ভেবে দেখো আমরা সানস্ক্রিন পায়ে লাগাচ্ছি না, এদিকে রোজ বেরোচ্ছি, সবসময় তো আর কাভার জুতো পরছি না, সেই সমস্ত কারণে পায়ে ভালো মতো সূর্যরশ্মি পড়ছে। আবার এদিকে ট্যানও পড়ছে। আর সেই ট্যানটা আমরা ওরকম কেয়ার নিচ্ছি না বলে, ওরকম যে রেগুলার ইন্টারভ্যালে ট্যান রিমুভাল কিছু করব তাও করছি না, তার জন্য ট্যান পড়তেই থাকছে। আর যত দিন যাচ্ছে সেগুলো আরো বেশি জোরদার ট্যান হচ্ছে, যার ফলে এগুলো তুলতে আমার বেশি সমস্যা হবে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি তুমি, হ্যাঁ রোজ সম্ভব হয় না, একটা পার্টিকুলার ইন্টারভেলে মাথায় নিয়ে নাও যে আমাকে পায়ের কেয়ার নিতে হবে। মুসুর ডাল, যেটাকে রেড লেন্টিলও বলে, সেটা আমি ইউজ করছি বেসিক্যালি এক্সফোলিয়েশনের জন্য। এটা পায়ের ডেড স্কিন সেলস সরাবে। এর মধ্যে ভিটামিন সি আছে, যেটা হাইপার পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করবে। আর আটা ইউজ করছি হচ্ছে ক্লিন করার জন্য। পায়ে যে অতিরিক্ত অয়েল ডার্ট আছে সেগুলোকে পুরোপুরি ক্লিন করে একটা স্মুথ টেক্সচার দেবে। আর বেকিং সোডার মধ্যে আছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, এটাও এক্সফোলিয়েশনে সাহায্য করছে। পায়ের পাতায় ভালো করে এটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে এটাকে 30 মিনিটস মতো আমি অ্যাজ ইট ইজ রাখতে দিয়ে দিয়েছিলাম। তারপর জল দিয়ে ভালো করে রাব করে করে এটাকে পা থেকে তুলেছি। তুমি একবারেই দেখতে পাবে পাটা কতটা স্মুথ হয়ে গেছে। তারপর নিজের পছন্দের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নাও, বাস ইউ আর ডান। তারপর গ্লোটা দেখে নিজেই খুশি হয়ে যাবে। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রাখতে একদম ভুলো না।